হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের খেয়াল রাখছেন। তো আমি আবারও এসে গেছি আরেকটা রিডিং নিয়ে, জেনারেল রিডিং নিয়ে। আর আজকে আমরা দেখে নেব, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে আপনার পার্সন, তার সাথে আপনার যে রিলেশনশিপটা, ইজ ইট ওয়ার্থ ওয়েটিং ফর। মানে অনেকজনের এটা প্রশ্ন থাকে যে আমি কি এই কানেকশনের জন্য অপেক্ষা করব, আমি কি ওয়েট করব, আমি কি এই পার্সনটাকে আরেকটা চান্স দেব কি না, নাকি এখানে আমাকে আমার মুভ অন করে যাওয়া উচিত, বা এইখান থেকে আমার কোনো এক্সপেকটেশন রাখাই উচিত না, বা ফিউচারটা কি হতে পারে। এগুলো হচ্ছে একটা খুব বেসিক কোয়েশ্চেন যেটা আমি প্রচণ্ডভাবেই পাই, শুধু এই কমেন্ট সেকশনে না, বলকি পার্সোনাল রিডিং সেশনসেও। তো আজকে আমি সেটাই দেখে নিতে চাইছি, যাতে আরও কিছু লোকের সুবিধা হতে পারে, যাদের এই প্রশ্নটা রয়েছে মনের মধ্যে। লেটস সি। আজকে আমি একটু পিক আ কার্ড করবো, কারণ কি সেন্স অনেক কিছু কভার করার চেষ্টা করব আমি। তো একটা ছোট্ট পিক আ কার্ড মতো করব, বেশি বড় না। তো যাতে কিনা একটু এলাবোরেটলি আমরা জানতে পারি, যে সবার জন্যই যাতে একটু এক্সট্রা ইনফরমেশনস আমরা গ্যাদার করতে পারি ইউনিভার্সের থেকে, যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি, মানে এই সম্পর্কের সত্যিটা কি, বা এই সম্পর্কটাতে কি আদৌ ইনভেস্ট করাটা ঠিক হচ্ছে নাকি টাইম ওয়েস্ট, বা এটার ভবিষ্যৎ নিয়ে যদি আমাদের কোনো মেসেজ ইউনিভার্স বা স্পিরিট গাইডস দিতে পারে। আচ্ছা, তো আমি একটুখানি কাজগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে উইল স্টার্ট দ্য রিডিং। দুটোই পাইল বানাচ্ছি আমি, পাইল 1 অ্যান্ড পাইল 2। আমি বেশি এখানে কমপ্লিকেশনস আনছি না। তোমরা চুজ করতে পারো তোমাদের মতো, তোমাদের নাম্বার থেকে বা ইনটিউশন থেকে, বা তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেই রকমভাবে চুজ করতে পারো পাইলসগুলোকে। আচ্ছা, ট্যারোটা আমি রিডিংয়ের সময় শাফল করব। তো এটা হচ্ছে পাইল 1, এটা হচ্ছে পাইল 2। তাও আমি চেষ্টা করছি একটু ক্রিস্টাল বা কিছু দিয়ে সাহায্য করার, কারণ কি অনেকজন কনফিউজড হয়ে যেতে পারো। আচ্ছা, তো আমি এই হোয়াইট ইয়েটা সিলেক্ট করছি, দ্য হোয়াইট ক্রিস্টাল ফর পাইল 2। আর পাইল 1-এর জন্য আমি এই অ্যামেথিস্টটা নিচ্ছি। দিস ইজ আ ভেরি ফেভারিট অ্যামেথিস্ট অফ মাইন। তো এই হচ্ছে দুটো পাইল, ঠিক আছে। পাইল 1 হচ্ছে অ্যামেথিস্ট, পাইল 1। আর পাইল 2 হচ্ছে দিস হোয়াইট স্টোন, ঠিক আছে। এই হচ্ছে দুটো পাইল। তো তোমরা যদি আরও, তোমাদের যদি একটু সময় রিকোয়ার্ড থাকে, ইউ ক্যান পজ দ্য ভিডিও, ফোকাস অন দ্য পাইলস, ইন্টুইশনের উপর ফোকাস করে তোমরা চেষ্টা করে দেখতে পারো কোনটা তোমাদের পছন্দ হচ্ছে বেশি, সেটাই তোমরা চুজ করতে পারো। নো ইস্যুজ উইথ দ্যাট। আমি তো শুরু করব আপনার পাইল 1-এর সাথে। সো লেটস গেট স্টার্টেড। আমি এটাকে একটু সরিয়ে রাখছি আপাতত। দেখে নেব যে পাইল 1-এর কি ব্যাপার। সো লেটস গেট স্টার্টেড। অ্যামেথিস্ট যারা চুজ করেছো, তোমরা হচ্ছে পাইল নাম্বার 1। লেটস সি তোমাদের ওভারঅল এনার্জিসটা কি। নাম্বার 34, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। সো নাম্বার 34 ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের জন্য, নাম্বার 3, নাম্বার 4 ইম্পর্ট্যান্ট হতে পারে, নাম্বার 7 ইম্পর্ট্যান্ট হতে পারে, নাম্বার 1 ইম্পর্ট্যান্ট হতে পারে। এটা ইম্পর্ট্যান্ট মানে কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি, বা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস আছে এখানে। তার সাথে যেটা আছে সেইটা হচ্ছে নিউ লাভ। নিউ পার্সন হ্যাজ stirred your romantic feelings. Interesting. Pile 1. আমি জানি না তোমরা এটা জেনে বুঝে ম্যানিফেস্ট করছো নাকি অজানাতেই ম্যানিফেস্ট করছো একটা নতুন রিলেশনশিপ। তো ডেফিনেটলি তোমাদের কারেন্ট কারোর সাথে হয়তো তোমরা ডিল করছো, সেটা আমি ডেফিনেটলি এখানে দেখতে চলেছি। কিন্তু তার সাথে সাথে যেটা খুবই প্রমিনেন্ট, সেটা হচ্ছে পাইল 1 তোমাদের লাইফে খুব একটা না, মানে একটা নতুন এনার্জি কাইন্ড অফ আসতে চলেছে। দিস ইজ আ নিউ পার্সন, অ্যাবসলিউটলি নিউ পার্সন। লাইক এই এনার্জিটার সাথে তোমাদের আগে কখনো কোনো কানেকশন ছিলই না, হয়তো এই লাইফ টাইমে তো ছিল না। তো আই ফিল লাইক তোমরা রিলেশনে থাকো, তোমরা ম্যারিড হয়ে থাকো, সিঙ্গল হয়ে থাকো, যেরকমই যাই হোক না কেন, একটা নতুন পার্সন তোমরা কিন্তু নিজেদের লাইফে ম্যানিফেস্ট করেছো। আর মোস্ট প্রবাবলি এই পার্সনটা তোমাদেরকে থ্রু সোশ্যাল মিডিয়া চেনে, বা এই পার্সনটা তোমাদের কোনো, আই ফিল লাইক
দুটো জিনিস হতে পারে, নয় সোশ্যাল মিডিয়া, নয় তোমার খুব ক্লোজ লোক্যালিটিতে এই পার্সনটি থাকেন। তো সেম জায়গায়, সেম লোক্যালিটিতে বা সেম অফিস পাড়ায়, সেম লাইক দের ইজ সাম টাইপ অফ আ সিমিলারিটি উইথ দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন বা সোশ্যাল মিডিয়া লোকেশন। তো এটা কিন্তু যদি সোশ্যাল মিডিয়া হয়, এটা কিন্তু লং ডিস্টেন্স হতে পারে, মানে অন্য কোনো দেশে থাকে, অন্য কোনো সিটিতে থাকে, সেটাও কিন্তু হতে পারে। ওকে, বাট সেটা নিয়ে আমি এখানে বেশি চর্চা করছি না, কারণ এই পার্সনটা এখনো আসেনি। অ্যান্ড এই পার্সনটা আসবে, এটা কাইন্ড অফ একটা এনার্জি যেটা আগাম ইউনিভার্স তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছে। সো ওয়েদার তোমরা ওপেন আছো বা তোমরা হয়তো খুবই ক্লোজড অফ, তোমরা হয়তো চাও না, সেটা তোমাদের ডিসিশন, বাট দ্যার ইজ দিস চান্স অফ দিস নিউ এনার্জি কামিং ইন। বাট যেটাই হোক, দেখা যাক হোয়াট ইজ কামিং। জাজমেন্ট, Eight of Pentacles, Nine of Swords, Hierophant, the Knight. ওকে, প্রথমেই আমার যে ফিলিংটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইন অ্যান্ড আউট রিলেশনশিপ। একটা ইন অ্যান্ড আউট রিলেশনশিপ বা একটা এমন রিলেশনশিপ যেখানে কমিটমেন্ট হয়তো থাকে, বাট খুবই আনস্টেবল, আনসার্টেন একটা এনার্জি, মানে খুব একটা শিওর নয় যে এটাতে কী হবে, বা এখন অবধি অনেকজন এটাও জানেন না যে এই পার্সনটা কি আদৌ সত্যিকারের এই কানেকশনটাকে সিরিয়াসলি নিতে চায় কি চায় না, এটার কি ইন্টেনশন। তো এখানে কোথাও না কোথাও একটা ইন অ্যান্ড আউট, একটা কনফিউজড স্টেট অফ এনার্জি কিন্তু আছে দুজনের মধ্যে। আচ্ছা, প্রথমেই বলছি যে কয়েকজনের জন্য কিন্তু হতে পারে যে এই পার্সনটি ম্যারিড, বা আপনারা ম্যারিড, বা দুজনেই ম্যারিড অন্য কারোর সাথে। যদি এটা থার্ড পার্টি হয়ে থাকে, মানে কেউ অলরেডি ম্যারিড এখানে, বা কারোর লাইফে অলরেডি কেউ আছে, যদি এটা থার্ড পার্টি হয়ে থাকে, আমি বলবো যে এই কানেকশানে কিন্তু আপনারা স্টেবিলিটি এক্সপেক্ট করবেন না। আপনারা যদি একটা অফ অ্যান্ড অন কানেকশন চাইছেন লাইফে, তাহলে আপনারা এটাকে আগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনারা একটা স্টেবল কানেকশন চেয়ে থাকেন, তাহলে কিন্তু এই কানেকশনটা সেইটা নয় যেটা আপনাদের বা তোমাদের সেই স্টেবিলিটিটা দিতে পারবে। কারণ থার্ড পার্টি, আবারও বলছি, যদি থার্ড পার্টি থেকে থাকে তোমাদের পার্সনের সাইড থেকে, তাহলে কিন্তু এটা একটা অফ অ্যান্ড অনই হবে রিলেশনশিপটা। দিস ইজ নট গোয়িং টু বি স্টেবল, দিস ইজ নট গোয়িং টু এন্ড আপ ইন আ ম্যারেজ, দিস ইজ নট গোয়িং টু এন্ড আপ এনিওয়্যার এলস। তো তোমরা যদি এই অফ অ্যান্ড অন জিনিসটার মধ্যে থাকতে চাও, তোমরা থাকতে পারো। এন্ডিং হবে না, বাট এটার কোনো ফিউচার স্টেবিলিটি আমি আপাতত ইমিডিয়েট ফিউচারেও দেখছি না। কারণ ইউনিভার্স তোমাদেরকে অ্যাকচুয়ালি পুশ করছে একটা নতুন পার্সনের দিকে, একটা নতুন এনার্জির দিকে, একটা নতুন বিগিনিংয়ের দিকে। সো কোথাও না কোথাও গিয়ে এই পার্সনটা এই জন্য উইথড্রন, কারণ ইউনিভার্সও এখানে একটা কি বলবো, মানে ব্লকেজ ঠিক তৈরি করছে না, বাট ইউনিভার্স তোমাদেরকে একটা পুশ দিচ্ছে, একটা হিন্ট দিচ্ছে দ্যাট তোমাদের কোন ডিরেকশনে কোন ডিরেকশনটা ফলো করা উচিত। বিকজ সবাই এখানে কিন্তু ঠিক ডিরেকশনে নেই, মানে কয়েকজন হয়তো বুঝতে পেরে গেছে অলরেডি, কয়েকজন হয়তো খুব হাই এক্সপেকটেশন রাখছে, কয়েকজন হয়তো অনেক 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 দিন থেকে ওয়েট করে যাচ্ছে জাস্ট এইটা ভেবে যে এখানে স্টেবিলিটি হবে, এখানে স্টেবিলিটি বা কমিটমেন্ট দেবে, বাট ইটস নট হ্যাপেনিং, দ্যাট ইজ নট সামথিং আই এম সিইং হিয়ার। আমি এটা স্টেবল হতে দেখছি না আপাতত, ঠিক আছে। আরেকটা জিনিসও বলি যে যদি এটা থার্ড পার্টি না হয়ে নর্মাল কোনো রিলেশনশিপ হয়, সেই ক্ষেত্রেও বলছি যে এই কানেকশনে আমি কিন্তু কোনো আউটকাম, স্টেবল আউটকাম দেখছি না। এটা মাঝে মাঝে তোমাদেরকে স্টেবিলিটি দেবে, আবার মাঝে মাঝে এই রিলেশনশিপটা উইল বি ভেরি আনসার্টেন। কয়েকটা এরমও হতে পারে কয়েকজনের জন্য যে হয়তো এখানে যখন কোনো কনফ্লিক্ট হয়, মানে খুবই এক্সট্রিমে জিনিসগুলো হয়, মানে যখন
যখন কোনো কনফ্লিক্ট হয় তখন হয়তো এতটাই বেশি যে একদম মানে ওটা একটা ব্রেকআপ, একটা সেপারেশন ক্রিয়েট করে। আবার যখন সব কিছু ঠিকঠাক হয় তখন এতটাই ইন্টেন্সলি হয় যে তখন মনে হয় যে এই পার্সনটাই আমার গোটা জীবন, এই পার্সনটা ছাড়া কেউ নেই, কিছু নেই। তো একটা খুব ইন্টেন্স এক্সট্রিমিস্ট টাইপ অফ রিলেশনশিপ। কিন্তু আমি বলবো যে এখানে ব্যালেন্সের খুবই অভাব। এই পার্সনটা তোমাদের লাইফে থাকতে চায়, চায় না সেটা নয়, চায়, কিন্তু তোমাদের এক্সপেকটেশন বা তোমাদের ক্রাইটেরিয়াটা কিন্তু উনি ফুলফিল কখনোই করতে পারেন না কমপ্লিটলি। আমি বলছি না তোমাদেরই দোষ, বা আমি বলছি না এটা ওনারই দোষ, কিন্তু কম্প্যাটেবিলিটিটা 100% নয়। তোমাদের একে অপরকে তোমরা খুবই পছন্দ করো, ফিজিক্যাল অ্যাট্রাকশন হোক, ইমোশনাল অ্যাটাচমেন্ট হোক, একটা খুবই ভালো লাগা, পছন্দ বা ভালোবাসা যেটাই বলো সেটা কিন্তু খুব ইন্টেন্সলি কাজ করে। কিন্তু প্রবলেমটা কোথায় হয় যে তোমরা সেটাকে মেনটেন করতে পারো না, মানে কনসিস্টেন্টলি সেম এনার্জি তোমরা কিন্তু এইখানে দিতে পারো না। তোমরা মানে তোমাদের পার্সনও হতে পারে, আমি বলছি না যে তোমরাই, তোমরা বা তোমাদের পার্সন বা দুজনে, হাউএভার ইট রেজোনেটস। ইন্টেনশন থাকা সত্ত্বেও নিজের কনসিস্টেন্টলি ওই এনার্জিটা এখানে দিতে পারেন না উনি, যেই কারণে জিনিসটা অফ অ্যান্ড অন হয়ে যায়, বা যেই কারণে ওনার মুড সুইংস হতে থাকে, বা কখনো খুব ভালো, কখনো আবার বিলকুল অপোজিট, কখনো মনে হচ্ছে যে সব করে নেবে, কখনো মনে হচ্ছে যে ইন্টারেস্টেডই না। তো আমি বলবো যে এই কানেকশনের জন্য তোমরা তখনই ওয়েট করতে পারো বা ওয়েট করো সাকসেসফুলি যখন তোমরা এইটা জেনে করো যে এখানে কিন্তু স্টেবিলিটি এক্সপেক্ট করে কোনো লাভ নেই, আপাতত আগামী কয়েক মাস, কয়েক বছর কোনো লাভ নেই। তো তোমরা যদি এরমভাবে কন্টিনিউ করতে চাও যে হ্যাঁ তোমরা পারবেই না এনাকে ছাড়া, বা তোমরা চাও যে অফ অ্যান্ড অন হলেও ঠিক আছে, আই এম ইউজ টু ইট, বাট আমি এই কানেকশনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমি বলবো তাহলে সেটা তোমাদের ডিসিশন, ইউ ক্যান স্টে হিয়ার। কিন্তু যাদের ক্ষেত্রে এটা তোমরা একটা মানে একটা বেসিক স্টেবল আউটকাম চাইছো, যেরকম ম্যারেজ বা একটা কমিটমেন্ট, লং টার্ম কনসিস্টেন্ট কমিটমেন্ট, তাদের জন্য কিন্তু একটু হলেও মুশকিল আছে। আনটিল অ্যান্ড আনলেস ওনার কনসিস্টেন্সি অ্যান্ড ব্যালেন্স উনি আনতে পারছেন ততদিন কিন্তু এখানে স্টেবিলিটি বা কমিটমেন্ট আসছে না, কমপ্লিটলি আসছে না। ঠিক আছে? সো দ্যাট গোজ ফর ইয়োর pile 1, that is what I have for you. I hope যেটা তোমাদের কিছুটা হলেও ক্ল্যারিটি দেবে। অফকোর্স এটা একটা জেনারেল রিডিং, সো যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, ডোন্ট ফোর্স মেসেজেস। আমার ব্যাপারে সব ইনফরমেশন নিচে দেওয়া থাকবে, ফিল ফ্রি টু রিচ মি আউট ইফ ইউ রিকোয়ার। তো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো লাগলেও অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে আরেকটা রিডিংয়ের সাথে। Take care, goodbye, and have a great time ahead. Hi, and welcome pile number 2. যারা এই হোয়াইট ক্রিস্টালটাকে সিলেক্ট করেছো আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে, তোমরা পাইল নাম্বার 2, লেটস সি দ্যাট হোয়াট ইজ দি এনার্জিস, কি জানতে পারা যেতে পারে। ওকে, উই হ্যাভ নাম্বার 6 কন্ট্রাক্ট। তো নাম্বার 6 হতে পারে ইম্পর্ট্যান্ট একটা নাম্বার, ইম্পর্ট্যান্ট একটা ডেট তোমাদের জন্য। কন্ট্রাক্ট, ওকে, তার সাথে রয়েছে রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দুটো জিনিস ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি। প্রথমত এটা একটা সোল কন্ট্রাক্ট হতে পারে, সোলমেট রিলেশনশিপ, সোল কন্ট্রাক্ট আসতেই হতো, দেখা হতেই হতো, জিনিসটা ইজ আ পার্ট অফ ডেস্টিনি। দু নম্বর জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে দিস ইজ লাইক আ লিগাল রিলেশনশিপ, মানে উনি তোমাদের নয় হাজব্যান্ড ওয়াইফ, বা হয়তো এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ এরকম, বা অলরেডি তোমরা এঙ্গেজড, ফিয়ন্সে, ওরকম। মানে এটা কিন্তু কোনো নর্মাল হয়তো রিলেশনশিপ, মানে জাস্ট একটা রিলেশনশিপ নয়। আর যদি এটা জাস্ট রিলেশনশিপ হয়ে থাকে তাহলে এটা একটা সোলমেট রিলেশনশিপ, এখানে একটা সোল কন্ট্রাক্ট কাজ করছে। আচ্ছা, লেটস সি মোর। আর এই মুহূর্তে বেশিরভাগ জন পাইল 2 যারা রেজোনেট করছো, তোমরা হয়তো একটা সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা খুব একটা কথাবার্তা বা খুব একটা ইমোশনাল এক্সচেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে না পাইল 2। 7 of torches, the morning,
মানে তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের পার্সনের মেন প্রবলেম যেটা, যে ওনার এনার্জিটা খুব পেসিমিস্টিক, মানে উনি সিচুয়েশনে শুধু নেগেটিভটাই দেখছেন, বা কি হতে পারবে না বা কি হয়নি এই জিনিসগুলো ওপর ওনার ফোকাসটা খুব বেশি। মানে কি হয়েছে বা কি হতে পারে, ভালো সাইডটা কিন্তু ওনার জন্য অতটাও এই মুহূর্তে ইম্পর্টেন্স উনি দিচ্ছেন না। সেটা উনি ঠিক করছেন না ভুল করছেন সেটা আমি বলার কেউ না, বাট ওনার এনার্জিটা ইজ ভেরি ভেরি পেসিমিস্টিক। মানে উনি শুধু নেগেটিভটাই দেখার চেষ্টা করছেন বা দেখছেন সামহাউ। হয়তো এটা ওনার নেচার, হয়তো আই ডোন্ট নো। প্রথমেই বলি, সিন্স এটা একটা সোলমেট কানেকশন, আর শুধু সেই জন্যই নয়, এই কানেকশনে অনেক 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 পোটেনশিয়াল রয়েছে, কিন্তু কিন্তু আই গেস ফ্রম ইয়োর কার্ডস যে তোমরা সেই পোটেনশিয়ালটা নয় বোঝো না, বা সেটাকে তোমরা ঠিকভাবে চ্যানেল করতে পারছো না। মানে তোমরাও হয়তো কোথাও না কোথাও গিয়ে জানো যে এই কানেকশনে তোমরা যদি চাও এটা অনেক দূর যেতে পারে, এটা অনেক সাকসেসফুল হতে পারে, এটা অনেক অনেক অ্যাবান্ডেন্স নিয়ে আসতে পারে তোমাদের জীবনে, কিন্তু people are not acting right. That is what I'm hearing. যে লোকেরা সেই অ্যাকশন বা সেই ডিরেকশনে অ্যাকশন বা ডিসিশনটা নিতে পারছে না বা নিচ্ছে না। তোমাদের দুজনের মধ্যে হয়তো দুজনেই বা কেউ একজন, যেই কারণে এখানে পোটেনশিয়াল হওয়া সত্ত্বেও এই সিচুয়েশনে অনেকটাই এই সিচুয়েশনটা স্টাক, বা অনেক কটা প্রশ্ন, অনেক কটা কি বলবো, মানে খুব স্লো মুভিং একটা এনার্জি হয়ে দাঁড়িয়েছে এই পুরো রিলেশনশিপ বা সিচুয়েশনটা। তো এইখানে আমি বলবো ইট ইজ ওয়ার্থ ওয়েটিং ফর, কারণ কি, অফ দ্য পোটেনশিয়াল দ্যাট ইউ হোল্ড। দেখো, তোমরা যদি, তোমাদের এটা ডিসাইড করতে হবে যে এই কানেকশনটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে তোমাদের লাইফের সব থেকে বড় প্রশ্ন, যেটা প্রথমে তো করা দরকার, যে এই কানেকশনটা কি আদৌ ইম্পর্ট্যান্ট কি না। কয়েকজনের উত্তর হতে পারে যে অতটাও ইম্পর্ট্যান্ট না, আমি জাস্ট এই পার্সনের সাথে থেকে দেখছি যে এটা কোন দিকে যায় বা কেমন হয়, বা আমরা কম্প্যাটেবল কিনা, আমাদের কিছু হবে কিনা, আর যদি না হয় আমি ঠিক আছে সরে আসতে পারবো, তাদের জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এটা ভাবছো যে না, এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা এটা কোনো মানে জোক নয় বা এটা কোনো টাইম পাস নয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত কোনো কিছু এক্সপেক্ট করার আগে এইটা দরকার অ্যাসিওর করা যে তোমরা এটার পোটেনশিয়ালটার ব্যাপারে জানো। এই কানেকশনে যেই পোটেনশিয়ালটা আছে সেটা বোঝার চেষ্টা তোমরা করছো, বা তোমাদের মধ্যে যে ছিল না সে করছে অ্যাটলিস্ট। কারণ পোটেনশিয়ালটা যদি না বুঝতে পেরে থাকো তোমরা, তাহলে তোমরা যতই চেষ্টা করো বা যতই তোমরা ভাবো, এটা কিন্তু ম্যানিফেস্টেড হবে না রিয়ালিটিতে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে হয়তো তোমরা এটাই ভাববে যে এটা তো হওয়ারই ছিল না, এটা তো মেন্ট টু বি না, ও এখানে তো এই ছিল, এখানে তো ওই ব্লকেজ ছিল, মুকেশ তমুক বলেছিল। না, দ্যার ইজ নো ব্লকেজেস। ব্লকেজেসটা নিজেদের মধ্যে ক্রিয়েট করা হয়েছে, নিজেদের অ্যাকশনে ব্লকেজেস আনা হয়েছে। নিজেদের হয়তো তোমরা ঠিকমতো এক্সপ্রেস করো না নিজেদের ইমোশন, প্রপার হয়তো ট্রান্সপারেন্ট কমিউনিকেশন নেই, হয়তো মনে এক মুখে আরেক, অনেক কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হতে পারে। বাট যদি এই কানেকশনটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে থাকে পাইল টু, আমি একটাই রিকোয়েস্ট করবো যে এটাকে ইম্পর্টেন্টলি নেওয়াটা খুব দরকার। শুধু তোমাদেরকে বলছি না, হয়তো তোমাদের পার্সনেও, মানে তোমাদের পার্সনের জন্য এটা লাগু, ঠিক আছে, দ্যাট বোথ অফ ইউ টেক দিস সিরিয়াসলি। নয়তো কিন্তু এটা একটা আইরনি যে একটা ভালো সম্পর্ক, একটা ভালো পোটেনশিয়াল থাকা সত্ত্বেও ডিস্ট্রয় হয়ে যাবে, জাস্ট বিকজ দুটো মানুষ রেডি নয়, বা জাস্ট বিকজ দুটো মানুষ সেটার পোটেনশিয়ালটাই বুঝতে পারেনি, বাস এই কারণে। তো সেটা যাতে না হয়, দ্যার ইজ স্টিল আ লট অফ টাইম যে তোমরা এটাকে রিভাইভ করতে পারো উইথ ইয়োর এফার্টস, উইথ ইয়োর ইন্টেনশন, উইথ ইয়োর কমিউনিকেশন। আর যদি এটা তোমরা রিভাইভ করে তুলতে পারো তাহলে তো খুবই ভালো, মানে এটার থেকে ভালো আর কিছু হয় না, দিস ডেফিনেটলি হ্যাজ এ লং টার্ম গোল। আর যদি সেটা না হয় তাহলে আমি বলবো যে এটা খুবই দুঃখের, যে মেবি রাইট পারসন রং টাইম যাকে বলে সেরকম ব্যাপার। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস, মানে এইটার ভবিষ্যৎও তোমাদের হাতে, তোমাদের দুজনের হাতে। নাও ইটস ইউ হু ইজ মেকিং দ্য চয়েসেস, ইটস ইউ হু ইজ টেকিং দ্য শটস, ঠিক আছে? তো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ফাইল টু, আ ভেরি প্রিসাইজ শর্ট
হোলসাম রিডিং। আই হোপ যেটা তোমাদের হেল্প করবে বা এটা তোমাদের সেই ক্ল্যারিটিটা দিতে সাহায্য করবে যেটা তোমরা হয়তো চাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং, ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই জানিও। নিচে আমার সব ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ফিল ফ্রি টু রিচ মি আউট। আর অফকোর্স ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। অ্যান্ড আমার আপনাদের সাথে বা তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটা রিডিংয়ের সাথে। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট টাইম ahead and goodbye.